বাংলায় একটি প্রবাদ আছে জানেন তো, ওস্তাদের মার শেষ রাতে। আর এবার মনে হয় সেই ওস্তাদের মার কেমন হয় তা অনুভব করতে শুরু করেছে ওই পাকিস্তানপন্থী বাংলাদেশিরা। তবে কি খেলা শুরু? একটানা অযাচিতভাবে ভারত বিরোধিতা, হিন্দু নিধন, এই সব কিছুর জের এবার কি তবে টের পাবে ওই বিদ্বেষের দেশ বাংলাদেশ? কূটনৈতিকভাবে কি এবার বেকায়দায় পড়তে চলেছেন পাকিস্তানের দালাল মোহাম্মদ ইউনূস? ঘরে বাইরে কতটা চাপে বাংলাদেশের শান্তি বিঘ্নিতকারী ওই নোবেল প্রাপক? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। পরিবর্তিত বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার তীব্র থেকে তীব্রতর হয়েছে, কিন্তু তারপরেও কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি ওই ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রশাসন। সদ্য দীপুচন্দ্র দাসকে যেভাবে প্রকাশ্যে খুন করা হয়েছে তা কোনো হিন্দু তথা ভারতবাসী মেনে নিতে পারেনি বাংলাদেশের সভ্য সমাজও। ঢাকায় পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। ঘটনার প্রতিবাদে ক্ষোভ আছড়ে পড়েছিল সমাজ মাধ্যমে। ময়মনসিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার ২৭ বছর বয়সী পোশাক কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাসকে প্রথমে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। এরপর উত্তেজিত জনতার কাছে তাকে তুলে দেয় ওই কারখানার ফ্লোর ইনচার্জ। পরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওই দীপুকে পিটিয়ে খুন করা হয়, আর তারপর উলঙ্গ অবস্থায় সে দেহ রাস্তার ধারে একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়, আর তারপর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে 10 জনকে গ্রেপ্তার করেছে ইউনূসের র্যাব এবং পুলিশ। র্যাবের তরফে পরিষ্কার জানানো হয়েছে যে দীপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার যে অভিযোগ করা হয়েছে সেই বিষয়টি খুব অস্পষ্ট। এ বিষয়ে খোঁজ খবর করা হলেও সে বিষয়ে কিছু বলতে পারেনি কেউ। সুতরাং বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্যই ধর্মীয় হিংসার বলি হতে হয়েছে ওই দীপুকে। আর এই ঘটনার প্রতিবাদে 20শে ডিসেম্বর মাত্র 20 থেকে 25 জন যুবক দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছিল। আর তাতেই রীতিমতো ছ্যাঁকা লেগে গেছে ওই ইউনূসের। নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা বিঘ্নিত হবার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে ওই ঢাকা। ভাবুন একবার, কতটা বেহায়া নাক কাটা নির্লজ্জ হলে এটা করতে পারা যায়। ওই ইউনূসকে বলতে চাই, তোমার রাস্তায় দাঁড়িয়ে যখন ভারতের 7 সিস্টার দখলের কথা বলছে, ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রামে অবস্থিত ভারতীয় হাই কমিশনের দপ্তর ঘেরাও করছে, ভারতীয় হাই কমিশনের দপ্তর দখল করার চেষ্টা করছে, চট্টগ্রামে অবস্থিত ভারতীয় আধিকারিকের বাসভবনে হামলা চালাচ্ছে, সে বেলায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না, তাই না? আর ভারতে শান্তিপূর্ণ আন্দোলনে তোমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাই তো? বাংলাদেশের অভিযোগের কড়া জবাব দিয়েছে নয়াদিল্লি। সাব জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের অভিযোগ ভ্রান্ত এবং বিভ্রান্তিকর প্রচার।